ভালোই লাগতো, মনে হতো যে আসমান থেকে পালিয়ে এসেছে দরবেশ। কিন্তু এত বড় অসৎ মানুষ বাংলাদেশে আর নেই। এই কথা বলেন না কেন? আমি নিজে দেখেছি, আমার মাথায় যখন দড়ি দিয়ে কোর্টের বারান্দা নিয়ে দিয়ে যাচ্ছিল, এই দরবেশ বাবা আমার সামনে ছিল। উনি ম্যাজিস্ট্রেটের কক্ষে প্রবেশ করলো, করে কি যেন বলে আসলো, আসার পরে আমারে দেখে উনি হাসি দিল। হাসি দেওয়ার পরে এটাই জানিয়ে চোখ টিপ দিয়ে এইটাই জানাতে চেয়েছে যে দেখেন কেমন লাগে। আজ যখন দরবেশকে এই দাড়ি কাটা অবস্থায় নিয়ে যায়, আমারও মাঝে মাঝে মনে হয় ওনার ওই কথাটা, দেখ কেমন লাগে। যদিও এটা আমি মন থেকে বলি না, বিপদে পড়লে আসলে উপহাস করা ঠিক না, কিন্তু ওনারা যা করেছে আল্লাহ মনে হচ্ছে উল্টিয়ে ওইটা ওনাদের উপরেই ফেলেছে। গতকালকে আমি রাতের বেলা ছিলাম চাঁদপুরের ফরিদগঞ্জ। ওই জায়গায় যেই মহিলা এতদিন পর্যন্ত আওয়াজ দিত যে ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত, আল্লাহ ওনারে পুরা কথাটা উল্টিয়ে ওনার শরীরের উপরে আজ লাগিয়েছে। ওনার শরীরের কোনো ফিটনেস নেই, আর ওনার লাইসেন্স তো শেষ। আর কথা বলছে না কেন? আমি তো আর রাজনৈতিক নেতা না যে রাজনৈতিক কথা বলবো, ইঙ্গিত দিলাম। দুনিয়াতে যে যা করছেন ওইটা কিন্তু আল্লাহ উল্টিয়ে আপনার উপরে ফেলে দেবে। এই জন্য এমন কিছু করবেন না। সালেহ মানে কি বলছিলাম যেন? যজ্ঞ। জোরে বলেন কি? এই জন্য এই যজ্ঞ করে করে তুলতে হলে এই দেশে যারা কাজ করছে মানব জাতির পেছনে, আপনি তাদের কাছে থাকবেন। কারা কাজ করছে আপনার বিবেক আছে, আপনি দেখে নিন। যারা ছোটবেলা থেকে গড়ে তুলতে চায় আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমি যেহেতু এখনো পর্যন্ত এরকম বয়সে আছি, এজন্য আমার এই চোখে আমি যা দেখতে পাচ্ছি তাই আপনাকে শোনাচ্ছি। যারা মানুষকে সৎ এবং যোগ্য করে গড়ে তুলতে চায়, আপনার ইমানি দায়িত্ব হবে এখন আপনার ছেলে মেয়েকে ঠিক তাদের কাছে নিজে হাত ধরে দিয়ে আসা। নয়তো শেষ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগবে, অথবা আপনার ছেলেকে দেখবেন বিভিন্ন নেশা ভান করে আপনার সামনে এসে উল্টাপাল্টা গালিগালাজ করছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা সূরা মুদ্দাসসির থেকে যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লিখা, আমরা এখান থেকে আয়াত থেকে পড়া আরম্ভ করব। আমাদের মেহমানরা ব্যস্ত, ওনারা আরো অনুষ্ঠানে যাবেন। সালাম দেওয়ার পরে আমরা আরম্ভ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। একটু ঘোষণা দেন।